Hello everyone, this is Poulumi and I welcome you to my box of happiness. আজকের এই ব্লগটা আমার মেজো জেঠুর দেওয়া আইবুড়ো ভাত নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এটাই কি সেই বিরিয়ানিটা? হ্যাঁ, সেই দাদা বৌদি বিরিয়ানি। আমি ভাবলাম ওই বিরিয়ানি যেটা তুমি বললে কি দেখে ইচ্ছেই করবে না বানাতে। দুটোকে পাঞ্চ করে দিয়েছি। আচ্ছা, দেখা যাক কি হয়। একদম পারফেক্ট সময় আমি পৌঁছেছি রান্নাঘরে। তখন ছোটদা ভাই বিরিয়ানির হাঁড়িটা খুলছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই গন্ধটা বেরোবে, যেটা পেলে আমি নিজেকে কিছুতেই আটকাতে পারি না। সকাল থেকে চলছে চলবে। ওরে বাপরে, জীবনে প্রথমবার করছি এটা। এটা কি বানাচ্ছো? এটা ফিশ বাটার ফ্রাই। ও, আজকে আমাদের ডিশগুলো একটু স্পেশাল নাম আছে। এটার নাম হচ্ছে গুস্তাকি মাপ। এটা হচ্ছে ঠ্যাং বাহাদুর। এটা হচ্ছে জং বাহাদুর। আর এটা হচ্ছে পোড়া কপাল। কেন? আচ্ছা শ্রেয়ান, আজকে কি হচ্ছে এখানে? আজকে পিপির আইবুড়ো ভাত। তাই? তাহলে তো আমি যা দেখলাম রান্নাঘরে তো প্রচুর প্রিপারেশন চলছে। তো ওর মধ্যে কি শ্রেয়ানও কিছু হেল্প করেছে নাকি সকাল থেকে মা বাবাকে? কিরকম একটু একটু? যেমন ফর এক্সাম্পল? কড়াই আনো, বাবা, একটু তো জোরে বলতে হবে। এগুলো কি হচ্ছে? একটু তো জোরে বলতে হবে। নিচ থেকে কড়াই আনা হয়েছে, ডিম আনা হয়েছে, এগুলো না? কড়াই আনবো, ডিম আনবো, আবার ফেরত দিয়ে আসবো এসব। তাহলে তো অনেক ইম্পর্টেন্ট কাজই করা হয়েছে তাহলে, তাই না? ইম্পর্টেন্ট কোথায়? ইম্পর্টেন্টই তো। আজকে যদি নিচ থেকে কড়াই না আনা হতো তাহলে রান্নাটা কোথায় হতো? আনতেই পারতাম। But ঠিক আছে। Help করেছি। হ্যাঁ, তুমি হেল্প করেছো, তুমি কন্ট্রিবিউট করেছো, তাই না? এটা তো ভালো কথা। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে আমাদের কিছুক্ষণ পর ভিডিওতে, তাই তো? ঠিক আছে, টাটা। টাটা। বাড়ির সবথেকে ছোট মেয়ে হওয়ার কারণে আমি সবসময়ই খুব বেশি প্যাম্পার্ড, সেটা আমি ছোট থেকেই ফিল করি। আর এই প্যাম্পারিংটা শুধু মা বাবার থেকেই নয়, বরং আমার জেঠুরা, জেঠিরা, দাদা, দিদি প্রত্যেকে। এমনকি বাড়ির যে নতুন সদস্য যারা এসছে, যেমন বৌদি, জিজু, ওরা কিন্তু আমাকে একদম ছোটোবেলা থেকে তো দেখছে না, কিন্তু একই রকমভাবে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। ছোটোর থেকে যেই হাতগুলো ধরে আমার দুর্গাপুরে পুরো বেড়ে ওঠা, আজ সেই হাতগুলোই আমায় আশীর্বাদ করছে একটা লাইফের নতুন বিগিনিংয়ের জন্য। এই মুহূর্তে আজকের দিনে বসে আমি যেই মানুষটাকে খুব মিস করছি সেটা আমার মেজো মা, মানে মেজো জেঠি। আজ 6 বছর হলো মেজমা আমাদের ছেড়ে চলে গেছে। এটা আজও মানতে খুব কষ্ট হয়। আমার যে কোনো ভালো রেজাল্ট বা আমি নতুন কিছু রান্না করতে শিখলাম বা ছোট বড় যে কোনো ভালো মুহূর্ত হতো আমার লাইফে, আমার খুব ভালো লাগতো মেজমার সঙ্গে গিয়ে শেয়ার করতে। কারণ মেজমাও সেরম একজন মানুষ ছিল যে প্রত্যেকটা মুহূর্তকে ভীষণভাবে উপভোগ করতো, খুব অ্যাপ্রিসিয়েট করতো। আমি যাই করতাম ভীষণ অ্যাপ্রিসিয়েশন পেতাম মেজমার থেকে। আর ওরম ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলো? কি ভালো গন্ধ।
এটা তো সেই আমার দাদা বৌদির বিরিয়ানি, তাহলে এর মধ্যে আর কি চাপ। ওই যে দু রকম পাঞ্চ করেছি। চল শ্রেয়ান। এরপর আমরা সবাই একসঙ্গে বসে গেলাম ডিনার করতে। এই রিসেন্টলি তোমরা যে সমস্ত ভিডিওস দেখতে পারছো, এগুলো আমার কাছে শুধু এক একটা ভ্লগই নয়, বরং আমার ডিজিটাল ডায়েরিতে গুছিয়ে রাখার মতো খুব সুন্দর কিছু মুহূর্ত। আমার আজকের এই ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিয়ে যেও। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।